আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে টাকি মাছের ভর্তা বানাবো। কিভাবে আমরা টাকি মাছের ভর্তা বানাই চলুন দেখি। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে নিলাম, তারপর মাছ দিয়ে দিচ্ছি। ধোয়ার জন্য বেশি বোঝা যাচ্ছে না, মাছগুলো দিয়ে নিলাম। এখন এই যে উল্টিয়ে তারপরে একটু নেড়ে দিচ্ছি যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় আর উপরে নরম থাকে। মাছটা একটু নরম নরম থাকবে কিন্তু সিদ্ধটা ঠিক মতো হবে। এই তো জাল দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জাল দিচ্ছি আর একটু পর পর নেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিলে যেন মাছটা ভালোভাবে হয়ে যায়। তো প্রায় হয়ে যাচ্ছে। এখন মাছটা উঠানো শেষ। এখন কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়ে দিব যেন পেঁয়াজের মধ্যে আর লবণ না দিতে হয়। এখন এটাকে ভালোভাবে ভাজা হলে নামিয়ে নিব। এই যে নামিয়ে নিচ্ছি। এখন ভাজা শেষ। এখন এটাকে সুন্দর করে ভর্তা বানিয়ে নিব। এই যে কাটা ফেলে দিচ্ছি, আস্তে আস্তে সবগুলোর কাটা ফেলে দেব। কাটা ফেলে নিচ্ছি একটা একটা করে। একটুও কাটা থাকা যাবে না, তাহলে আবার ভাত খাওয়ার সময় ঝামেলা হবে। সুন্দর করে কাটাগুলো ফেলে আস্তে আস্তে ভর্তাটাকে হাত দিয়ে ডুলে একবারে মিহি করে ফেলবো, যেন ভাত খাওয়ার সময় আর কোনো কষ্ট না হয়, কাটা যেন গলায় না বাঁধে। টাকি মাছের ভর্তাটা খেতে অনেক মজা। আপনারাও বাসায় তৈরি করে একদিন খেয়ে দেখবেন এইভাবে। ভর্তাটা কেমন লাগে কমেন্ট করে বলবেন। এই যে সুন্দর করে মেখে নিচ্ছি আস্তে আস্তে, ভর্তাটা একটু নরম নরম থাকবে, তাহলেই অনেক মজা হবে। এই যে আরও কাটা আছে কিনা দেখে নিচ্ছি। এখন আর একটু ডলবো। হাতে ভালোভাবে ডলে ডলে মেখে নিলে অনেক ভালো হয়। কেউ ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন। এই তো ভর্তা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে ভর্তাটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।